আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আমার দেখা যায় সে আবার তাহিরি সাহেব বলতেছে আমি গত বছর একটা কথা বলছিলাম, এটার কারণে শায়েখ আহমদুল্লাহ আমারে কাফের বলছে, এবার আমিও হেরে কাফের মারি দিচ্ছি। কি বলছে? বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ হলো গায়েব, আর নবীর ধন আমার খাজারে দিয়া নবী হলো গায়েব। কেমন একটা কথা! এই যে ইউটিউবে ইদারিং একটা জিনিস নিয়ে বেশি দেখা যায় লাফালাফি হইতেছে, সেটা হলো আপনারা সবাই চেনেন তারে, সবাই চেনেন আমাদের তাহিরি সাহেব হুজুরের, সবাই চেনেন না? কে না চেনে? আবার আরেকজন আছে এই যে পাশেই মাদ্রাসা, শায়েখ আহমদুল্লাহ, সবাই চেনে না? কয়েকজন প্রশ্ন করছে এই বিষয়ে, হুজুর আসলে এটা কি, আসলে এটা কি? কারণ আসলে দেখেন শায়েখ আহমদুল্লাহ একটা বিষয় বলতেছে, কারণ উনি একটা বিষয় বলতেছে, বলছে যে নবী 40 বছর পর নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, এরকম একটা কথা বলছে। কিন্তু শোনেন, যারা ওয়াজ করে, যারা বয়ান করে, এই যে আমি কথা বলতে বলতে আমার এটা মুখ, আমি মানুষ, আমার মুখ থেকে যে কোনো একটা কথা স্লিপ হইতেই পারে, কথা বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, স্লিপ হতেই পারে। তো এই কারণে যদি কেউ কাউরে বলে কাফের, কেউ যদি কারো বলে মুনাফিক, এটা কি তার দ্বারা স্বভাব হয়? কথা কয় না যে, আপনারা বলেন স্বভাব হয়? স্বভাব হয় না। এইবার তাহিরি সাহেব বলতেছে, বলে হে কাফের, হে মুনাফিক। এইবার আবার আপনার শায়েখ আহমদুল্লাহ উনিও আবার ওনারে দিতেছে ফতোয়া, ও হে দিতেছে হ্যারে ফতোয়া। তাহলে দেখেন আলেম আলেম যদি লাগে, তা মাঝখানে আম পাবলিক কি করে, কারে বিশ্বাস করবো? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এখন আবার দেখা যায় একটা বিষয়, কারণ একটা কথা মনে রাখবেন, যেটা বলার জন্য বলছে সেটা হলো আল্লাহ রাসূল কবে নবী হয়েছেন? আরে এই দুনিয়া যখন বানাই নাই, আদম নবীও যখন হয় নাই, আরে কিছুই বানায় নাই, তার আগেই আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের দায়িত্ব দিয়ে দিয়েছেন। জোরে কোন নবী হিসাবে তো বানাইছে, কিন্তু নবীয়ত পেয়েছেন 40 বছর। যখন তার বয়স 40 বছর তখন নবীয়ত, কিন্তু আল্লাহর রাসূলকে তো বানাইছে আল্লাহর রাসূল হিসাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে তো বানাইছে, কিন্তু এটা নিয়ে এটা আমার দেখা যায় সে আবার তাহিরি সাহেব বলতেছে আমি গত বছর একটা কথা বলছিলাম, এটার কারণে শায়েখ আহমদুল্লাহ আমারে কাফের বলছে, এবার আমিও হেরে কাফের মারি দিচ্ছি। কি বলছে? বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ হলো গায়েব, আর নবীর ধন আমার খাজারে দিয়া নবী হলো গায়েব। কেমন একটা কথা! আল্লাহর এত ধন নবীরে দিছে, আবার আল্লাহ গায়েব হয়েছে, আর নবীর এত ধন খাজারে দিছে, খাজা হবে, আর খাজার ধন যায় যায় সে হাত ফেরত হয় না। এখন হে এই কাফের দেওয়ার জন্য, কারণ একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যে বান্দাটা সব সময় মাথা নত করে, ভুলকে স্বীকার করে, ওর মতো উত্তম মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যার ভুল হয় নিজে বলে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, বড়রা আমারে সংশোধন করে দেন, আমি আপনাদের পরামর্শই আবার এটা ঠিক করে ফেলবো, এটা হলো শিক্ষিতর পরিচয়। আর যারা একটুতে লাফালাফি করে, কাফের কাফের, এত কাফের, একবারে কাফেরের বস্তা নিয়ে বসে পড়ছে, খালি লাগলে দিয়ে দেগা, এটার জন্য দেখা যায় আপনার কাফের। এই জন্য দেখা যায় আজকে আমাদের বেশিরভাগ মানুষের ইন্টারনেট ফোন, ভাত খাইতে পারে না, চলতে পারে না পরিবার, হ্যার বাসাও দেয় দেখবেন 12,000 টাকা ফোন আছে, ইউটিউব আছে, সব আছে। এখন দেখবেন নামাজের, এখন হুজুরে, আমি এই যে এই মসজিদে আছি, কোনো দিন দেখলাম না কোনো মানুষ গেল হুজুর নামাজ কিভাবে পড়তে হবে, ও মা আবার হুজুরে নামাজের ভুল ধরে। কই পাইলেন? কয় ইউটিউবে দেখছে এইভাবে নামাজ পড়ে, হুজুর আপনার পাটা কিন্তু সোজা হয় না, হুজুর আপনার এইভাবে নামাজ পড়া হবে না, তো হুজুর এইটা এইভাবে পড়তে হবে। আপনি কেমনে জানলেন? বলে ইউটিউবে দেখছি। হায় হায়, তাহলে হুজুরের কি দরকার? হুজুরের দরকার আছে। এই জন্য একটা কথা মনে রাখবেন,
যেটা নিজে নিজে দেখে দেখে পড়া যায় এটা হলো উত্তম। আর মানুষের কানে শুনছেন এটা হলো বাইরের কথা, এটা ধরলে আপনি লস করবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইরে সঠিক বুঝ দান করুক, সকলে বলুন আমিন।